আসসালামু আলাইকুম বন্ধুরা, মনন চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজ কবুতর ভুনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি কবুতর নিয়েছি চারটা কবুতর আমি ধুয়ে পরিষ্কার করে এবার ভুনা করব। দেখেছেন আমি পরিষ্কার করে নিয়েছি কবুতরটাকে, ভেতরটা পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি এবং কলিজা ঘিলা যেগুলো ছিল সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলো আবার আমি ভিতরে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে দিয়ে আমি একটা টুথপিক দিয়ে আটকে দিয়েছি। এভাবে সবগুলো কবুতরকে আমি ধুয়ে নিয়েছিলাম এবং কেটে নিয়েছি এবং এগুলো সবগুলো টুথপিক দিয়ে এভাবে ঘিলা কলিজা তারপর যা ছিল সব কিছু ভিতরে ঢুকিয়ে আমি এভাবে টুথপিক দিয়ে আটকে দিয়েছি। এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, 1.5 টেবিল চামচের মতো। পেঁয়াজ কুচি দিচ্ছি, 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। তেজপাতা দিয়েছি, দারচিনি দিয়েছি, আর একটু লং আর এলাচটাকে আমি একটু থেতু করে দিয়েছি, আর লং দিয়েছি। মশলাটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম, মশলাটা আমি দিয়ে দিয়েছি। আমি এখানে ব্যবহার করেছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরে গুঁড়া আর ধনে গুঁড়া, আর রসুন পেস্ট আর আদা পেস্টও ব্যবহার করেছি আধা চা চামচ করে। গরম মশলা গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প একটু পানি দিব আর মশলাটা কষাবো, 2-3 বার এভাবে কষিয়ে নেব, নাহলে মশলার কাঁচা ফ্লেভারটা থেকে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি কবুতরগুলো দিয়ে দিব, দিয়ে ভালো করে ভুনা করব। কবুতর ভুনাটা নির্ভর করবে আপনার, কবুতর রান্নার টেস্ট নির্ভর করবে আপনার ভুনার উপর। ভুনাটা আপনার যত ভালো হবে কবুতরটা আপনার খেতে তত ভালো লাগবে। কিছুক্ষণ একটু কষিয়ে যদি আমি পানি দিয়ে সিদ্ধ করে দেই তাহলেও রান্না হবে, কিন্তু ভুনাটা এখানে খুব ইম্পর্ট্যান্ট। অল্প অল্প পানি দিয়ে আমি ঢেকে ঢেকে ভুনা করছি কবুতরটা। যত ভালো ভুনবো তত খেতে ভালো লাগবে। একসঙ্গে বেশি করে পানি আমি ব্যবহার করব না, সামান্য সামান্য করে পানি ব্যবহার করব। আর একটু পরপর সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। যখন একেবারে সিদ্ধ হয়ে আসবে কবুতরটা আমার, দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে দিচ্ছি। যদি ভালো লাগে এভাবে কবুতর ভুনা করে খাবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। যখন সিদ্ধ হয়ে গিয়েছে কবুতরটা আমার, এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি, আর রসুনটাকে আমি একেবারে কুচি করিনি, একটু টুকরা করে দিয়েছি। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিব পেঁয়াজটা মজে আসার জন্যে। আর রসুনটা যখন নরম হয়ে যাবে তখন আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে, তারপর ঢেকে দমে রাখবো। দেখেন আমি পেঁয়াজ রসুনটা দিয়েছি, ঢেকে দিয়েছি যেন একটু পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর রসুনটাও যেন একটু নরম হয়ে যায়। হয়ে গিয়েছে প্রায় আমার রান্নাটা। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দেব ফ্লেভারের জন্যে। আস্ত কাঁচামরিচ দেব, দিয়ে ঢেকে দমে রাখবো। একদম চুলার আঁচ একেবারে কমিয়ে ঢেকে রাখবো যেন তেলটা উপরে উঠে যায় এবং কাঁচামরিচের ফ্লেভারটাও চলে আসে। 5 মিনিট দমে রেখে নামিয়ে নেব।
দেখতে পাচ্ছেন আমার কবুতরটা হয়ে গিয়েছে। কবুতর ভুনাটা আমি আবারও বলছি, যত ভালো ভুনা হবে খেতে তত ভালো লাগবে। অবশ্যই স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আমি কিন্তু বলতে ভুলে গিয়েছিলাম, আমি লবণ ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ ব্যবহার করবেন। আবারও বলছি, যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমার কবুতরের ভুনা কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আসসালামু আলাইকুম।